তীব্র দাবানলে আমরা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ তথা ভারতবর্ষের মানুষ খুব দগ্ধ অবস্থায় পর্যবসিত। প্রত্যেকটি মানুষের ইদানিং কালের জীবন প্রবাহ অত্যন্ত কষ্টসাধ্য। বাস্তবতার সাপেক্ষে আমাদের এই মুহূর্তে খুব সাবধানতা অবলম্বন করে আমার প্রিয় পরমের সদা সর্বদা নামামৃত নিয়েই আমাদের চলতে হবে, আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের এই ধলতিতা উপযোজনা কেন্দ্র বসিরহাট আয়োজিত সান্ধ্যকালীন এই মহতী সৎসঙ্গ এবং নাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত প্রিয় পরমের পূত পবিত্র পাঞ্জাদারি কর্মী, অধৈর্য যাজক এবং অমৃত পথযাত্রী ভক্তপান দাদা ও ভক্তিমতী মায়েরা যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সেই সাথে প্রত্যেককে ইষ্টোজ্জ্বল জীবন প্রার্থনা করছি আমার প্রিয় পরমের রাঙা রাতুল চরণে। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে সুদক্ষতার সাথে শ্রদ্ধাভাজন বাবলু রায় দাদা সঞ্চালনা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকের এই মহতী অনুষ্ঠানকে। আমি প্রথম থেকেই শুনছিলাম, যখনই আমরা প্রিয় পরমের কথা শ্রবণ করি, যখনই আমরা প্রিয় পরমকে উদ্দেশ্য করে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো সৎসঙ্গে আমরা লিপ্ত হই, তখন আমাদের মনটা অন্যরকম ভাবে ভাবিত হয়, অন্যরকম ভাবে আমরা আমাদের চিন্তা চেতনাকে জাগরিত করতে তুলি। কারণ কেন? কারণ হচ্ছে তিনি ব্যক্ত প্রিয় পরম বা পুরুষোত্তম, যিনি বৈশিষ্ট্য পালি আপুরায়মান আচার্য, প্রীতিপ্লাবন যিনি, তিনি মানুষের পরম উদ্ধাতা, তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন আলো। তাকে নিয়েই আমাদের জীবন চালনা এবং আমাদের জীবনের সবকিছু। তাই আমরা একটা গীতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান বাণী দিয়ে আমার ইষ্ট প্রসঙ্গের সূচনা করছি। গীতাই বলছেন, মুখং করোতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। যিনি আমার আরাধ্য দেবতা, যার দয়ায় আমি পৃথিবীতে আছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার কৃপায় পঙ্গগিরি পর্বত লঙ্ঘন করতে পারে, মুখবধির অনর্গল তার কথা বলতে পারে, আমি সেই পরম দয়াল, পরম কারুণিক, পরম প্রেমময় বৈশিষ্ট্য পালি আপুরায়মান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন এবং বাণীর আলোকে আজকের এই মহতী অনুষ্ঠানে আমার ইষ্ট প্রসঙ্গ করার বা তার আলোকে আলোকপাত করার প্রয়াস করছি। আপনারা জানেন সকলে, ৮১ বছরের বিশাল একটা জীবন ধারা আমার প্রিয় পরমে। এখন অত্যন্ত বাস্তবধর্মী বিষয় হচ্ছে, আমরা ডিপি ওয়ার্কস করতে গিয়ে নানা রকম প্রশ্নের সম্মুখীন হই। আজকেও সকালবেলা আসামের এক জায়গায় আমি ইষ্ট প্রসঙ্গ করছিলাম, বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয়। সেই প্রশ্ন নিয়েই আমার ইষ্ট প্রসঙ্গ শুরু হোক। সেই প্রশ্ন হচ্ছে, কে সে ঠাকুর অনুকূল চন্দ্র? কেন আমরা তাকে গ্রহণ করব? কেন আমরা তার
অনুশাসনবাদ, তার বিধি নিয়ম আমরা মেনে চলব। আপনারা জানেন গীতায় বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই সে দাপুর যুগের কথা, যখন যখন ধর্মের গ্লানি হয়েছে, অসতের প্রভাব বেড়েছে, দুষ্কৃতীদের প্রভাব বেড়েছে, তখনই এই ধরাধামে সেই অবতার পুরুষ অবতীর্ণ হয়েছেন। ঠাকুর অনুকূলচন্দ্র একটা অভূতপূর্ব ধর্মের সংজ্ঞা প্রদান করেছেন। ধর্ম যখনই বিপাকে পথে ব্যর্থ অর্থে ধায়, ধর্ম যখনই বিপাকী পথে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। ওই দাপুর যুগের কথা ছিল যে সাধুদের পরিত্রাণ করার জন্য, পাপীদের বিনাশ করার জন্য এই ধরাধামে অবতার পুরুষগণ অবতীর্ণ হয়। আর ঠাকুর বলছেন এই কলিযুগে এসে, কল্কি অবতার রূপে কলিযুগে এসে বলছেন না, কি বলছেন তিনি? ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। কারণ আপনারা সকলে অবগত আছেন, আমার প্রিয় পরম যখন এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ত্রেতা যুগে ভগবান রাম এসেছিলেন রাবণকে বধ করার জন্য, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন সে কংসকে এবং শিশুপালকে বধ করার জন্য। আপনি প্রভু এবার কাকে বধ করার জন্য এসেছেন? আপনার কাছে তো কোনো অস্ত্র দেখা যায় না। ভগবান রামের কাছে ছিল তীর ধনুক, আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিল সেই সুদর্শন চক্র। আপনার কাছে তো সেরকম কোনো বাণ বা সেই চক্র নেই, আপনি এবার কাকে বধ করতে আসলেন? আমার প্রিয় পরম সহাস্য বধনে গম্ভীর ভাবে উত্তর করলেন, আমি তো বধ করতে আসিনি, আমি এসেছি এবার বশ করতে। ওই যে আমি বলছিলাম, ধর্ম যখনই বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। কারণ আমরা প্রত্যেকটি মানুষ ভগবানের অংশ, ঈশ্বরের অংশ। আমাদের জীবনের উৎস ঈশ্বর, আমাদের পথ ঈশ্বর, গন্তব্য ঈশ্বর। সুতরাং আমাদের যেহেতু ঈশ্বর আমাদের উৎস, ঈশ্বর আমাদের পথ, ঈশ্বর আমাদের গন্তব্য, তাইলে প্রত্যেকটি মানুষই ঈশ্বরের অংশ। এটা ভাগবতের কথা, আমার কথা নয়। আমাদের চলার পথ ঈশ্বর। তাই আমাদের এই জীবন ধারাতে ঈশ্বরের মধ্যে আছে একটা আধিপত্য এবং ধারণ পালন সম্বেক সিদ্ধতা। তাই আমরা এই ধারণ পালন সম্বেক সিদ্ধতাকে অবলম্বন করে আমাদের জীবন ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমাদের এই সত্তা তারই সৃষ্টি। আমরা কিন্তু স্রষ্টা নই, তিনি আমাদের স্রষ্টা, এই কথা ভুললে চলবে না। তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন, সেহেতু প্রত্যেকটি জীবের মধ্যে আত্মা এবং পরমাত্মা বিরাজমান। তাই আমার এই ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে হঠাৎ করে একটা স্বামী বিবেকানন্দের একটা বাণী মনে পড়ে গেল। স্বামী বিবেকানন্দ বলছিলেন, মানবাত্মা এবং মানব দেহই একমাত্র ভগবানের মন্দির। অন্যান্য জীবজন্তুরও মন্দির বটে, কিন্তু মানুষ হচ্ছে মন্দিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দির। অর্থাৎ
মন্দিরের মধ্যে তাজমহল, আর আমরা এই মানুষের মধ্যে থেকে যদি তাকে পূজা করতে না পারলাম, তাকে ডাকতে না পারলাম, তাকে সেবা করতে না পারলাম, তাহলে আমাদের কোনো পূজা, তাহলে আমাদের কোনো ধর্ম, আমাদের সমস্ত কিছু ব্যর্থ। তাই আজকের এই যুগ সন্ধিক্ষণে তিনি যেটা চেয়েছেন, আমার প্রিয় পরম, যেটা আজকের দিনে আমার পরম পূজ্যপাদ অবিন্দা এবং পরম পূজ্যপাদ আচার্যদেব চাইছেন, ডিপি ওয়ার্স। আমরা অনেক মানুষকে হারিয়ে ফেলেছি, আমাদের জীবন থেকে অনেক মানুষ হারিয়ে গেছে। এই যে দীক্ষা এবং শিক্ষা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দীক্ষা নিয়েছি, এর মধ্যে আমাদের কর্ম শেষ বলে আমরা মনে করছি, কিন্তু না, আমাদের কর্ম শেষ নয়। কারণ ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা দরিস, আচার্যকে করে সার, বোচ্চইনে আচরণে জ্ঞানের সাগর হন আপার। আমরা দীক্ষা নেওয়ার পর আমার কেমন জানি মনে হয়, আজকের দিনে এসে এই যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দীক্ষাটা হয়, হয়তোবা কোনো কারণে আমাদের সেই প্রক্রিয়াটা সঠিক বা শুদ্ধ নয়, যার কারণে আমরা আজকে হাজার হাজার মানুষকে হারিয়েছি। এবং এই মানুষগুলোকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য আজকে অবিন্দা এবং পূজ্যপাদ আচার্যদের এই ডিপি ওয়ার্স এর প্রবর্তন করেছে। আমরা অনেকেই ডিপি ওয়ার্স করে চিৎকার করছি আজকে, এই ডিপি ওয়ার্স করছি, অমুক করছি। ডিপি ওয়ার্স মানে আমি ওটা মনে করি না, আমি কোথাও গেলাম, দু চারটা মানুষের সামনে একটু কথা বললাম, আমার ছবিটা পোস্ট করে দিলাম টেলিফোনের মাধ্যমে, আমি মোটেই বিশ্বাস করি না। কারণ ওই আবার গীতার কথাই বলি, আপনি আচরি ধর্ম পরে শিখাও। ধর্মটা এমন একটা বিষয় যেটা নিষ্ঠানন্দিত আচরণশীল বিষয়। এটা মুখের কথা নয়, এটা হচ্ছে আমার আচরণের মধ্য দিয়ে ফুটে বের হতে হবে, আমার চলনের বলনের মধ্যে দিয়ে আমার ফুটে বের হতে হবে। তাই আজকে অসংখ্য দীক্ষিত মানুষ আমরা, যাদেরকে হারিয়েছি তাদেরকে তো হারিয়েছি, আর যারা আছেন তাদের মধ্যেও আমরা অনেক কিছুর অভাব বোধ করি। আমরা যারা দীক্ষা নিয়েছি, দেখুন ঠাকুর এক জায়গায় বলছেন, ভালোবাসিস অনেকে বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ চারা মানিস না। এই আমাদের জীবন ধারাটা হচ্ছে এরকম ভাবে আমরা জীবনে চলছি। ভালোবাসিস অনেকে বলিস, নির্দেশ মেনে চলিস না। আমি আবারও একটা কথা বলছি বারবার, আমার ইষ্ট প্রসঙ্গে কথা, আমি অনেক প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ লোকের মুখ থেকে শুনেছি, এটা কখনো নির্দেশ নয়। নির্দেশ মিন হচ্ছে তাৎক্ষণিক একটা বিষয়, অর্ডার, আর এটা হচ্ছে নির্দেশ। ঠাকুর এই নির্দেশ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে ব্যবহার করেছেন। নির্দেশ হচ্ছে সাত্যত অনুজ্ঞা, যেটা আমরা দীক্ষার সময় বলেছিলাম। এই অনুজ্ঞা, নির্দেশ মেনে আমাদের চলতে হবে। তাই ঠাকুর বলছেন, কি বলছেন ঠাকুর, তার 24,000-এর উপর তিনি বাণী দিয়েছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। আমরা যাতে সুন্দরভাবে বেঁচে বেড়ে উঠে সাবলীল ভাবে আমাদের জীবন ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য 24,000-এর উপর বাণী দিয়েছেন। পূজ্যপাদ শ্রী বর্দা একসময় এসে বললেন, 24,000 বাণী মানুষের পক্ষে আয়ত্ত করা, 24,000 বাণী মানুষ নিজের চরিত্রে ফুটিয়ে তুলে চরিত্রায়িত করা সম্ভব নয়। শুধুমাত্র 3টা বাণী যদি প্রত্যেকটা মানুষ তার জীবনে চরিত্রায়িত করে চালিয়ে তোলে, ফুটিয়ে তোলে, তাহলে জীবন ধন্য হবে, জীবনে কোনো দুঃখ, ক্লেশ, যন্ত্রণা থাকবে না। তিনি বলছেন, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ। ইষ্ট নির্দেশ, নট নির্দেশ, ইট ইজ নট অর্ডার, এটা হচ্ছে অনুজ্ঞা, সাত্যত অনুজ্ঞা। সেটা
সুতরাং বলছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। এই জন্যই আমরা হারিয়েছি যে আমাদের যজন এবং যাজন প্রক্রিয়াটা সম্ভবত, আমার একটা ধারণা, আমার ধারণা হয়তোবা শুদ্ধ হয়তোবা ভুল, কিন্তু আমার চিন্তা চেতনায় আমার যেটা আসছে সেটা আমি বলছি, যে আমাদের যজন প্রক্রিয়াটা এবং যাজন প্রক্রিয়াটা শুদ্ধ নয় বলে আজকের আমরা মানুষগুলোকে হারিয়েছি। তাই আজকে এই মানুষগুলোকে আমাদের আবার ফিরে পেতে হবে, আবার মূল স্রোতে নিয়ে আসতে হবে আমাদের মানুষগুলাকে। তার জন্য কি চাই? সঠিক যজন চাই। যজনটা হচ্ছে কি? তাকে জানা, তার ভাবে ভাবিত হওয়া, তার কর্মে অনুপ্রাণিত হয়ে নিজেকে চালিয়ে তোলা, তার কর্ম, যজ্ঞ, অনুষ্ঠান, আচার, সদাচার সবকিছুকে পালন করে ইষ্টার্থী অনুপ্রেরণায় এগিয়ে চলা, অর্থাৎ তাকে জানা তিনি কে। আমার ওই প্রথম কথাটায় আমি আবার ফিরে আসছি, কে তিনি, কেন আমি তাকে গ্রহণ করব? তিনি একজন অবতারী পুরুষ। আজকে প্রশ্ন যাচ্ছে, আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছিল। আমি বেশ কিছুদিন আগে সেই গৌহাটি এবং আসাম গিয়েছিলাম, এবং আসাম তিনসুকিয়ার কেন্দ্র মন্দিরে আমাকে ৪৫ মিনিট ইষ্টে আলোচনা করার জন্য বলা হয়েছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল কিছু নাম দিয়ে, আমি নামগুলো উচ্চারণ করছি না। এই যে মহাপুরুষ অনেক আমরা দেখেছি এই পৃথিবীতে ধরাধামে, বলছি কি মহাপুরুষ এবং পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে তফাৎটা কি, আলাদাটা কি? সুতরাং আমাদের এই প্রশ্ন যখন আমাদের কথা হবে, যখন আমরা ডিপি পার্স করতে যাই, যদি সঠিকভাবে আমরা এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমরা সেখানে আমার ঠাকুরকে আমি উজ্জ্বল করে তুলে ধরবো না, আমার ঠাকুরের সেখানে অবমাননা হবে। দেখুন, অনেক মহাপুরুষ এই ধরাধামে এসেছেন, তারা জন্মের পর সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, তাই তারা সিদ্ধ পুরুষ। তাদের আচরণ, তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, প্রীতি সবকিছু তাদের মধ্যে বিদ্যমান ছিল এবং আছে। তারা মানুষকে ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের কর্ম উদ্দীপনা ছিল ভালো, সুতরাং তারা সিদ্ধ পুরুষ। তাদেরকে কাউকে আমরা মনীষী বলছি, কাউকে সাধু সন্ত বলছি, কাউকে সন্ন্যাসী বলছি, কিন্তু তারা আবার অবতার পুরুষ নন। যারা অবতার পুরুষ, যেমন ভগবান রামচন্দ্র অবতার পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ অবতারী পুরুষ, আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অবতার পুরুষ, অবতারী পুরুষ। তাহলে আমরা কিভাবে বুঝবো যে অবতারী পুরুষ? এই অবতার পুরুষ বা অবতারী পুরুষদের জন্ম এবং মৃত্যু পরিষ্কার ভাবে আলাদা দৃষ্টিকোণ থেকে তোমরা আলাদা ভাবেই ধরাধামে অবতীর্ণ হয়েছে। আপনারা সকলে জানেন, গৌরাঙ্গ মহাপ্রভু এই পৃথিবীতে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন 13 মাস অতিক্রম করার পর, যেটা স্বাভাবিক একটা মনুষ্য কুলের জন্য, মনুষ্য সন্তানের পক্ষে বিরাজমান নয়। ঠিক অনুরূপ ভাবে আমার প্রিয় পরম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও 12 মাস অতিক্রান্ত হওয়ার পর এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তাই তিনি অবতার পুরুষ। এবং জন্মলগ্নেই তিনি প্রমাণ করে দিয়েছেন, তিনি দর্শন দিয়েছেন তিনি যে অবতার পুরুষ। কিরকম? সেই সুদূর হিমায়তপুরেই শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতেই যখনই আমার প্রিয় পরম আবির্ভূত হলেন, তখন সেই পদ্মা নদীর মাঝি মোল্লা আশেপাশে গ্রামের মানুষগণ দেখতে পেলেন সেই শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতেই আগুন জ্বলছে, ধাও ধাও করে মানুষ ছুটে চলেছে সেখানে আগুন নেবানোর জন্য। কিন্তু কি হলো? সেখানে গিয়ে দেখলেন সে আগুন নয়, এক উজ্জ্বলে দীপ্তি প্রভা নিয়ে হাস্যোজ্জ্বল শিশু খিলখিল করে তার মাতৃ করে হাসছেন। এটা কি সম্ভব? একটা শিশু জন্ম নেওয়ার পর কাঁদে আমরা জানি, কিন্তু আমার প্রিয় পরম
যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যাকে আমরা অবতার পুরুষ বলছি, তিনি হাসছেন। তার লীলার সূচনা হয়ে গেল। সেই ক্ষণ থেকেই তার দিব্য জীবনের লীলার সূচনা হয়ে গেল। তিনি সূচনা করলেন। এই জন্যই তিনি অবতার পুরুষ। তার মৃত্যুর সময় একটা অবধারিত ঘটনা ঘটেছে। তিনি তার পার্শ্বদের ডেকে বললেন, সবার সাথে কৌশল বিনিময় করলেন। কথা বলতে বলতে আরো অনেক কথা আছে, সময় সংক্ষিপ্ত বলে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। কথা বলতে 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 বলতেই সেই যখন প্রভাতে কালে তিনি চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেন। একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো তখন। কোনো খবর নাই, কোনো বার্তা নাই, কাউকে জানানো নাই। হঠাৎ করে দেখা গেল প্রায় 60 থেকে 70 জন জটাধারী সন্ন্যাসী কীর্তন করতে 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 করতেই আমার প্রিয় পরমের সমাধি ভূমিতে এসে উপস্থিত হলো। সবাই অবাক হয়ে গেল, কোথা থেকে আসলো, কে বললো, কে খবর দিল। এই যে কতগুলো অভূতপূর্ব ঘটনা এটা পরিলক্ষিত হয়েছে। তিনি প্রমাণ করেছেন, তিনি বিশ্বরূপ দর্শন করিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বিশ্বরূপ দর্শন করিয়েছেন। ভাগবতে আছে, যিনি সরস্বর্যবান তিনি ভগবান, যিনি সরস্বর্যবান তিনি ভগবান। এখন প্রশ্ন হচ্ছে, এই সরস্বর্য গুণগুলা কি বা সরস্বর্যগুলা কি? যে অবতারী পুরুষের মধ্যে সেই ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, সৌভাগ্য এবং বৈরাগ্য বিদ্যমান থাকে, তিনি সরস্বর্যবান, তিনি ভগবান। একবার সম্ভবত সালটা হচ্ছে 1961 সাল, অনেক মানুষ তার কাছে এসেছিলেন, দেশ বিদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কোন জাতি ভেদাভেদ ছিলেন না তার কাছে। তাই তিনি বলেছেন, একমত বৌদ্ধিসায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবন দ্বারা আবির্ভূত হন, একই ওরা তাও জানিসনি। একমাত্র সারা বিশ্বের অসাম্প্রদায়িকতার, সারা বিশ্বের মধ্যে সৌভ্রাতৃত্ববোধের যে বার্তা নিয়ে আমার প্রিয় পরম কলিযুগের কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন, একটা অত্যাশ্চর্য বিষয় তিনি আমাদেরকে দিয়েছেন, একটা অভূতপূর্ব নাম, যে নামের মধ্যে আছে মানুষের বাঁচা বাড়ার রসদ। আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকবো, সেই নাম তিনি আমাদেরকে প্রদান করেছেন। ওই যে ঘটনার বলতে চেয়েছিলাম, শুধু আমেরিকা থেকে মাইকেল জেমস নামক একজন ভদ্রলোক সেই অজপাড়াগাঁয়ের পাবনাতে এসেছিলেন। তিনি 1 মাস কাল অব্দি সেই পাবনা হিমায়তপুরে, সেই দুর্বৃত্ত বেষ্টিত সেই হিমায়তপুরে অবস্থান করে কি দেখলেন? শুভ্রবসন পরিহিত অগণিত অগণিত মানুষ, অগণিত ভক্তপ্রাণ যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা সেই প্রত্যুষে উঠেই যথারীতি প্রতিদিন সেই ইষ্টভৃতি করছে, প্রার্থনা করছে, নাম ধ্যান করছে। কেন কোনো শাসন নেই, কোনো খবরদারি নেই। তিনি অবাক হয়ে গেলেন। এই যে একটা রীতি, এটা একটা প্রচলিত প্রথা বা ধারা পৃথিবীর আর কোথাও আছে কিনা আমি তো দেখতে পাইনি। পরবর্তী পর্যায়ে তিনি ঠাকুরের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ঠাকুর এটা কিভাবে সম্ভব? এই যে ধারা, এই যে মানুষ প্রতিনিয়ত একটা ধারাবাহিক নিয়মের মধ্যে দিয়ে শুভ্র বসন পরিহিত, এখানে কোনো খবরদারি নেই, কোনো আইনের প্রয়োজন হয়নি, কোনো শাসনের প্রয়োজন হয়নি, কিভাবে এটা সম্ভব হয়েছে? এই ধারা আপনি কিভাবে প্রবর্তন করেছেন? তিনি প্রশ্ন করলেন, হোয়াট ইজ দ্য ফিলসফি অফ দিস ওয়ে, হাউ ইউ ক্রিয়েট ইট, হাউ ডু ইউ ক্রিয়েট ইট? আমার প্রিয় পরম গম্ভীর ভাবে সুললিত কণ্ঠে উত্তর দিলেন, being and becoming is my philosophy. বাঁচা এবং বাড়ায় আমার দর্শন। বাছা বাড়ার এমন মজা, ধর্ম বলে জানিস তা। এবং আরো বললেন তিনি, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আবারও বললেন,
যে আচরণে বাক্যবর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আজকে আমরা বড় বড় সংজ্ঞা, বড় বড় কিছু ধর্মের বড় বড় পুঁথিপত্র আমরা ঘাঁটছি, সেটা নয়। ধর্ম হচ্ছে অত্যন্ত নিষ্ঠানন্দিত একটা বিষয়, যেখানে অন্তর্নিহিত রয়েছে মানুষের জীবন বাঁচা এবং বাড়া। আমার প্রিয় পরমেশী সেই ধর্মের সংজ্ঞা দিলেন, এবং তিনি পরক্ষণে আবার বললেন, বি কনসেন্ট্রিক, অর্থাৎ সুকেন্দ্রিয়ায়িত হওয়া লাগে। সুকেন্দ্রিয়ায়িত হওয়া ছাড়া মানুষের জীবন সঠিকভাবে পরিচালিত হয় না। কারণ প্রত্যেকটা মানুষ আজকের এই দিনেও এসে চায় আমাদের জীবনের চলার পথ এবং গন্তব্য সম্পর্কে আমাদের একটা ধারণা, একটা সম্যক ধারণা আমরা অর্জন করতে চাই। এই ধারণা যদি বিশদ, স্বচ্ছ এবং পরিষ্কার না হয়, তাহলে জীবন এলোমেলো হয়ে যায়, জীবনের গতি প্রবাহ বিশৃঙ্খল, বিপদগামী হয়ে যায়। তাই এই ধারণার জন্য আমাদের প্রয়োজন সুকেন্দ্রিকতা। আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে একজন আদর্শ পুরুষকে স্থাপন করা চাই, শুধু আমি আপনি নয়। সেই সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ যেটা প্রচলিত ছিল, যেমন অর্জুনের ছিল ভগবান শ্রীকৃষ্ণ, মহারাষ্ট্র জাতি শিবাজির ছিল চন্দ্রগুপ্ত, রামদাস চন্দ্রগুপ্তের ছিল চাণক্য, স্বামী বিবেকানন্দের ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠিক অনুরূপ ভাবে আজকে এই দিনে প্রশ্ন জাগছে, আমাদের তাইলে কে আছে? আমাদেরও আছে। আমাদের কে আছেন? আমাদের আছেন সেই বৈশিষ্ট্য পেলে অপরায়মান পরম প্রেমময় শ্রী ঠাকুর এবং তার বংশ পরম্পরা। আপনারা এরকম ধারাবাহিকতা আজ অব্দি পৃথিবীর কোথাও কোথাও আপনি দেখবেন না। একমাত্র আমার প্রিয় পরমের ধারাবাহিকতার মধ্যেই আমরা সেই পরম্পরাটা, সেই ইষ্ট পরম্পরাটা আমরা খুঁজে পাচ্ছি। তাই তিনি বলেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীর সত্য থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আরেকটা বাণী আমি এক জায়গায়, কারণ ব্যাপার হচ্ছে আমি সব জায়গায় বলি আমি হলাম, আমার কাছে ঠাকুর অনুকূল চন্দ্র একটা বিশ্ববিদ্যালয় সম, আর আমি তার একজন কনিষ্ঠ ছাত্র। আমি গবেষণা করছি তার সেই বিশ্ববিদ্যালয়ে বসে। তাই সুতরাং অনেক রকম বই আমি নাড়াচাড়া করি। গতকালকেই হঠাৎ করে এক জায়গায় পেলাম, ঠাকুরই বলছেন, আমার সন্তানদের মধ্যে এই যে এই কথাটার সাদৃশ্য, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীর সত্য থেকে জ্যান্ত তিনি নিরন্তর, এই কথাটার সামঞ্জস্য আমি কালকেই খুঁজে পেলাম। তিনি বলছেন, আমার সন্তানদের মধ্যে আমার সাদৃশ্য আপনারা না, বলছেন আমি হয়তোবা নেই। ঠাকুর বলছেন আমি হয়তোবা নেই, কিন্তু আমার সন্তানদের মধ্যে আমার সাদৃশ্য আপনারা খুঁজে পাবেন, দেখতে পাবেন। তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, যেহেতু তারা আমার থেকে এসেছে। কিন্তু তাদেরকে ইষ্ট ভাববেন না। সেই কথাটা এখানে তিনি পরিষ্কার করে বলেছেন। ইষ্টগুরু পুরুষোত্তম, আমাদের ইষ্ট দেবতা হচ্ছে পুরুষোত্তম, আর আমরা যাদেরকে পাচ্ছি তারা হচ্ছে আমাদের প্রতীক গুরু। রেত সত্তার মাধ্যমে তিনি আমাদের এই ধারাটা সৃষ্টি করে গেছেন। তাই আজকের দিনে ভক্তপ্রাণ দাদা মায়েরা, এই ধর্মের চলমান জীবন্ত রূপ হচ্ছে আচার্য। তাই আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয়, অনুসরণ করতে হয়, শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ, তার সেবা করতে হয়। তার প্রত্যেকটি চলা বলা করা ও অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে বেড়ায়। তাই আমার পূজ্যপাদ আচার্যদেব আজকে বলছেন, আপনারা বড় বড় মন্দির করছেন, আপনারা তোরণ করছেন, কি হবে ওই তোরণ দিয়ে, কি হবে মন্দির দিয়ে? আপনারা মানুষের কাছে ছুটে যান, মানুষকে ভালোবাসুন এবং মানুষের মধ্যে ভাবের আদান প্রদান করুন। আবার এক জায়গায় বলছেন তিনি, দীক্ষাদাতা কর্মীদের উদ্দেশ্যে বলছেন,
আপনি একটা লোককে দীক্ষা দিলেন, আপনি মনে করবেন না আপনার কাজটা সেখানে সমাপ্ত হয়ে গেল। যেদিন আপনি একটা লোককে দীক্ষা দিলেন, সেদিন থেকেই আপনার কর্মের প্রসারতা আরো বেড়ে গেল। কেমন করে? তাকে আপনার পরিবারের একজন সদস্য হিসাবে তার আপদে বিপদে সুখে দুঃখে তার সদা সর্বদা খোঁজ খবর নিতে হবে। এটাই হচ্ছে যাজন। অর্থাৎ ঠাকুর বলছেন যাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, আমি যখন আমার ঠাকুরকে, আমার প্রিয় পরমকে জানবো, তার বিধি নিয়মকে পালন করব, তার আচরণকে আমি আমার নিজের চরিত্রে ফুটিয়ে তুলব, তখনই আমি মানুষের কাছে গিয়ে, ঠাকুর বলছেন যাজন প্রক্রিয়াটা এইটাই, মানুষের কাছে গিয়ে প্রেম ভালোবাসার মাধ্যমে, সাহচর্যের মাধ্যমে, সহানুভূতির মাধ্যমে তাদেরকে তোমার প্রিয় পরমের কথা বলো। তাহলে তিনি কি বলেছেন? প্রথম, প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে বাক্য বিনিময় করে তার সাথে আগে বন্ধুত্ব করো, তাকে বোঝো, যাতে করে সে তোমার প্রতি আকৃষ্ট হয়, তখনই তাকে দীক্ষার কথা বলা যাবে, নচেত নয়। আর আমরা কি করছি? আমরা পথে রাস্তাঘাট থেকে ধরে 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 দীক্ষা দিচ্ছি। কারণ আমার আচার্যদেব বলছেন, তিনি বলছেন আমি কিন্তু আমার কোনো কথা, নিজস্ব কোনো কথা নেই এখানে, আমি যা যা পড়ছি আমার অভিজ্ঞতা লব্ধ জিনিসগুলো আপনাদের কাছে আমি ব্যক্ত করছি। যে তিনি বলছেন যখন ফুলের মধু শুকিয়ে যায় তখন ভ্রমর সেখানে যায় না। আমি শেষ করছি। আর আমরা চাই মানুষ, আমরা সংখ্যা চাই না। তাই সুতরাং মানুষের সাথে আজকে আমাদের মানুষকে আহরণ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তাই আজকের এই মহতী অনুষ্ঠানে যারা যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত থাকতে পারেননি, প্রত্যেককে আমার এই বাংলার নববর্ষের আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রাণে ভরা ভালোবাসা, এবং সাথে সাথে আমরা আপনাদের প্রত্যেককে ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করছি আমার প্রিয় পরমের রাঙা আতুল চরণে। সকলে আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ স্বাস্থ্য জীবন নিয়ে এগিয়ে যাবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।